নাকি পেছনে পড়ে থাকছে। কি করে হয় আরএস এরকম পেছনে পড়ে থাকছে? 250 আমার সাথে হয় নাকি? ওর সম্ভব না ভাই R15 নিয়ে। ভাই 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 ও তেরি। কোন দিক থেকে যাবো? ও ভাই ওর গাড়ি সব পাওয়ার ছেড়ে দিয়েছে ও, ঠিক আছে। তার 130 আর যদি চাকা ছেড়ে দেয় ভাই, ভাই গাড়ি পুরো শুয়ে রয়েছে আমার। এ ভাই আমার সাইড দিয়ে নাকি এরকম অবস্থায় রাস্তা বেরোচ্ছে। কি আর বলবো ভাই, কষ্টের কথা। এই কষ্টটা কষ্টেই থাক, ঠিক আছে, বুকেই চাপা থাকুক। এই রাজদীপ আমি খুশি হয়ে গেছে দেখে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো এখন চলছে পুজোর টাইম ভাই, চারিদিকে শুধু পুজো 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 আর পুজোর মহল চলছে ভাই এখন। আর আমি বেরিয়ে পড়েছি ভাই আমার বাইক নিয়ে, আমার লাকিকে নিয়ে। হ্যাঁ, লাকিকে দেখে সবাই শক্ট হচ্ছে ভাই, এরকম কোনো ব্যাপার নেই। লাকি আমার ফার্স্ট প্রায়োরিটি, এমন না যে আমার কাছে সেকেন্ড প্রায়োরিটি আছে। হ্যাঁ, সেকেন্ড প্রায়োরিটি ছিল এক সময় আমার কাছে, এখন নেই। সেক্সা আমাদের ভেতরে নেই, সেল হয়ে গেছে আর কি, আমাকে ছেড়ে চলে গেছে। আমি যখনই রাস্তায় বেরোই অনেকেই এখনো পর্যন্ত জিজ্ঞেস করো যে বাইক সেল করে দিয়েছো কি তুমি সত্যি? হ্যাঁ ভাই আমি করে দিয়েছি ভাই, করে দিয়েছি, সেল করে দিয়েছি ভাই। ওটা কোনো প্র্যাঙ্ক না, ওটা কোনো প্র্যাঙ্ক না বা ওরকম কোনো ব্যাপারই না, বুঝলে। সিরিয়াসলি সেল করে দিয়েছি। আর ওই চোখের জলটা না সিরিয়াসলি ছিল। ফাইনালি আমরা চলে এসেছি। এটা রাজদীপের 250 বাই ডিউক, আর এটা হলো R15 ভার্সন 3। আমার গাড়িটা ভাই সেই ওল্ড মডেলই রয়েছে, ওল্ডই র্যাপিং করা রয়েছে, কোনো কিছু লুকস চেঞ্জ নেই। তার একটা কারণ রয়েছে, দেখো কিছু প্রবলেমের জন্য, সেটা নাই বললাম। যাই হোক, না হলে গিয়ে আমি নিজে কাপড় চোপড় নাই কিনি, গাড়ি আগে কাপড় চোপড় পরাই নতুন প্রতি বছর, কিন্তু এবার পারলাম না। যাই হোক, নিজেও কিনিনি, যাই হোক সেটা আলাদা ব্যাপার। আর এখানে রয়েছে রাজদীপ, আজকে একটা ফাটানো রাইড হবে আজকে পুজোর সময়। হ্যাঁ, আজকে ছেলেটা একটু লিগালভাবে এসছে, দেখো নাম্বার প্লেট লাগানো। এগালে চলো একটা ছোটোখাটো রাইড করা যাক। পুজো ভাব, শুধু গার্লফ্রেন্ডের অভাব। এটা ভালো কাজ করে কোনটা? হ্যাঁ, মানে কত ঘন্টার পাওয়া যায় এগুলোতে? এটা তুমি মানে এখানে রেকর্ড হচ্ছে না, এটা ফোনে রেকর্ড হচ্ছে? এখানেই রেকর্ড হচ্ছে সব কিছু এখানে। আমি তো মেমোরি কার্ডে রেকর্ড হচ্ছে, মেমোরি কার্ডে স্টোর হচ্ছে, বাড়িতে গিয়ে মেমোরি কার্ডের থেকে নিয়ে নেবো। হ্যাঁ, ওয়েলকাম। আঙ্কেল একটু জিজ্ঞেস করছিল কিভাবে কি হয় আর কি। যাকে অ্যাকশন ক্যামেরা সবাই ইউজ করে এখন, অ্যাকশন ক্যামেরা আর কি নিজের সেফটির জন্য ক্যামেরা সম্পর্কে জিজ্ঞেস করছিল আর কি। ভাই পুজোর সময় নাকি বিশাল জোর বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। কাল পরশু ভাই বৃষ্টি তো হয়েই গেল, এতদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছিল, কলকাতা তো পুরোই ডুবে গেছিল পুরো ভাই। এতটা মানে কি বলে, পাটুলিতে নাকি ভাই সাঁতার কাটা যাচ্ছিল, এত বৃষ্টি ছিল ভাই, মানে আলাদা লেভেলে। কলকাতা পুরো সমুদ্রের নিচে ঢুকে গেছিল। এই চাপাও কেন ওহো ভাই, প্রতি বছর ভাই দুর্গাপূজার সময় বেরোনো হয়, আর প্রতি বছর হালকা পাতলা বৃষ্টি হয়, ঠিক আছে। কিন্তু এই বছরটা ভাই এতটা পরিমাণে বাজে সংবাদ শুনতে পাচ্ছি। এই তো ডিউক বেরোলো, আরেকজন আসছে। এই ভাই পুজোর সময় টানাটানিগুলোই হলো গিয়ে ডেঞ্জারাস। আমার গিয়ার শিফটিং এ প্রবলেম হচ্ছে ভাই। ওর 250 আমার সাথে হয় নাকি? ওর সম্ভব না ভাই R15 নিয়ে। হবে না ভাই, R15 দিয়ে সম্ভব না। একবার যদি চাকা ছেড়ে দেয় ভাই গাড়ি পুরো শুয়ে রয়েছে আমার। এ ভাই আমার সাইড দিয়ে নাকি এরকম অবস্থায় রাস্তা বেরোচ্ছে। আমার গাড়ি কিন্তু শোয়ানো ছিল ভাই, গোপ্রোতে বোঝা যায় না সেরকম ভাবে, ওই শোয়াচ্ছে দেখো। হয় না ভাই, R15 দিয়ে হয় না, সেই স্পিড নেই এতে। 130, চলো স্টপ।
দেখো সবার পেছনে একটা করে গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, শুধু আমারই নেই। এ তেরিকা, আগের বছর বলেছিলাম আমি এবার গার্লফ্রেন্ড নিয়ে বেরোতেই হবে, বেরোবোই, ঠিক আছে। দেখো আমি গার্লফ্রেন্ড জোগাড় করতে পারিনি, কোনো মেয়ে আমাকে মেসেজ করেনি, তার জন্য আমি সিঙ্গেল, ঠিক আছে। আমি আগে থেকে ভাই কোনো মেয়েকে ওরকমভাবে গিয়ে মানে বলতে পারি না, ঠিক আছে। আমি শাই গায়, বুঝলে। কিন্তু তোমরা করতে পারো মেয়েরা। দা অফবিট গাই 332 আমার ইনস্টাগ্রাম আইডি, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল না আমার দা অফবিট গাই, তো করতে পারো তোমরা, ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে নেবো। এই জায়গাটা ভাই, এই জায়গাটা প্রতি বছর সুন্দর সাজায়, প্রতি বছর ভাই, সত্যি খুব সুন্দর সাজায় এই জায়গাটা, প্রতি বছর এই ব্রিজটা সুন্দর সাজায়, ভালো লাগে এই জায়গাটা আসতে। এই ব্রিজটার জন্য ইকো পার্কের সামনে যে লাইটিংটা হয়, এইটার জন্যই আমার বেসিক্যালি নিউ টাউন আসা। কারণ দেখো স্কুটি নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, দেখো গার্লফ্রেন্ড নিয়ে, আর আমি কি করছি, মেয়েরা কি করছো, আমাকে পটাতে পারছো না তোমরা, হ্যাঁ? ভাই জ্যাম দেখো ভাই, নিউ টাউনে তো ভাই আলাদা লেভেলেরই জ্যাম ভাই। ও এখান দিয়ে তো কাটফাট মেরেও বেরোনোর কোনো লাইন নেই। ও তেরিকা, এই 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 ও তেরি 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 সাইড কেসু যাবে নিয়ে যাবো, ওই রাস্তায় দেবো। কোন দিক থেকে যাবো? কি হচ্ছে কি চারদিকে শুধু ব্লক করা। আচ্ছা বাইক যাবে, 4 চাকা যাবে না। বাইকের এই হলো কি ফ্যাসিলিটি, বুঝলে, সব জায়গায় অ্যালাউ হয়। দেখো এটা হলো বিশ্ব বাংলার সামনের সাইডটা, আর এখান থেকে লেফট সাইড গেলে আরও সুন্দর লাগবে। আই থিঙ্ক প্রতি বছর ওটাই করে, আর প্রতি বছর এরকম লাইটিং করে। আমরা আজকে লাইটিং দেখতে এসেছি, ঠিক আছে, নিউ টাউনে আজকে লাইটিং দেখতে এসেছি। দেখো ইকো পার্কের সামনেটা দেখো, পুরো রাস্তা পুরো সাজিয়ে পুরো সুন্দর করে ফেলেছে। এই জন্য নিউ টাউনে আসতে পুজোর সময় খুব ভালো লাগে। পুরো ভাই আরএসটা কি পাকাচ্ছে ভাই, এই আরএসটা। ওই দেখো বুম গায়েব। রাজদীপ ভিড়ে গেছে যাতে, একটা আরএস, একটা 250। আমি এদিকে R15, আমি তো পারবো না ভাই, আমি পেছনে, কিছু করার নেই ভাই। ডিগবাজি মারছিল ভাই বাম্পারে, ম্যান হলো ঢাকনায়। ও টানছে দেখো ভাই, ও ভাই বেরোচ্ছে দেখো। চলো দেখি একটু। ভাই রাজদীপ বেরিয়ে গেল। আমি পেছনেই থাকি, ঠিক আছে, খেলা দেখি শুধু। চলো দুজন মিলে পাকাপাকি করছে, আমি খেলা দেখি, ঠিক আছে। ভাই R15 আমার হাতে সেট, ঠিক আছে, লিন ও ভাই 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 ভাই, ও তেরি। আরএস এর দম নেই, আরএস লিন ফেলতে পারিনি ভাই, আরএস এর দম নেই। ও মালটা দাঁড়িয়ে গেছে এসে। হচ্ছে আরএস খেলছে ভাই, পুরো খেলছে, কি আর খেলবে বলো। ওর গাড়ির যা পাওয়ার আছে শুধু পাওয়ার খেলছে, আর কিচ্ছু নেই ওর ভেতরে, ঠিক আছে। হ্যাঁ আসো আসো আসো। কই ভাই আরএস ভাই, আরএস নাকি পেছনে পড়ে থাকছে, কি করে ভাই আরএস এরকম পেছনে পড়ে থাকছে? ও ভাই ওর গাড়ি সব পাওয়ার ছেড়ে দিয়েছে ও, ঠিক আছে। তার খেলছে এই গাড্ডা খেয়েছে, একটা বড় গাড্ডা। আরএস
যাও যাও যাও, খেলো খেলো খেলো, ওটা খেলা দেখি। এই তো আম্পা, এই ব্যারিকেড ব্যারিকেড, খেলো খেলো দেখি খেলো। টাটা, চলো। ও মজা পেয়ে গেছে। দেখো ওরকম কোনো ব্যাপার নেই যে রেসারেসি বা একজন আরেকজনকে হারাতেই হবে, ওরকম কোনো দুশ্মনী তো নেই। বাইকার ওই আর অলওয়েজ বাইকার। তো হ্যাঁ ঠিক আছে, মজা করে নিলাম একটু, ও টানলো আমরাও টানলাম, টানাটানি হয়ে গেল হালকা। একটু আমরা র্যাশ ড্রাইভিং করে নিলাম, একটু স্পিডের মজা নিলাম, একটুখানি রেসের মজা নিয়ে নিলাম। হ্যাঁ ট্র্যাকের মজা পেয়ে গেলাম আর কি। চলো এবার আমরা এগোই। রাজদীপ দেখো খুশি হয়ে গেছে দেখে। ও ভাই, ও নিজ্ঞাত র্যাপিডো করে যাচ্ছে, ঠিক আছে 200% র্যাপিডো করে যাচ্ছে। কি হুট করে মুড চেঞ্জ হয়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ ও পুরো আলাদাই দেখি জগতে চলে গেল, দেখেই পড়ে বলছে ও। কি আর বলবো ভাই, কষ্টের কথা। এই কষ্টটা কষ্টেই থাক, ঠিক আছে, বুকেই চাপা থাকুক, কিছু বলে লাভ নেই। ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, টাটা টাটা টাটা। তো চলো, রাজদীপ এখান থেকে বেরিয়ে যাচ্ছে। চলো আমি এখান থেকে বাড়ি চলে যাই এখন। হ্যাঁ আজকে হলো পুজোর পঞ্চমীটা এই একটা ছোট্ট একটা রাইড করলাম। আর এর পরের ব্লগগুলো তো আসবে। হ্যাঁ পুজোর ব্লগগুলো পুজোর সময় বেরোবো যদি বৃষ্টি না হয়। তো তোমরা কি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দ্য অফবিট গাইকে সাবস্ক্রাইব করো, যেখানে সার্চ করবে সেখানেই পারবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় দ্য অফবিট গাই সাবস্ক্রাইব করো, ফলো করো।